আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসির বিধিনিষেধে নির্বাচনী পোস্টারের ব্যবসায় মন্দা, হতাশ ব্যবসায়ীরা। বেড়েছে এলইডির বেচাকেনা আর ভাড়া। রংপুর বিভাগে ৩৩ আসনের ২৫টি নারী প্রার্থী শূন্য, ৮ জনের বেশিরভাগই লড়ছেন স্বতন্ত্র আর বিদ্রোহী হয়ে। সরাসরি অংশগ্রহণ বাড়ানোর তাগিদ। সর্বাত্মক ধর্মঘটের দিনভর অচল চট্টগ্রাম বন্দর। অন্তর্বর্তী সরকারের আমলে হবে না ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি, জানালেন নৌ উপদেষ্টা। ঢাকা উত্তরে সিরিজ পথসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি দুর্নীতি রোধের প্রতিশ্রুতি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রচারণায় শেষ সময়, অথচ ছাপাখানাগুলোতে নেই চিরচেনা কর্মচাঞ্চল্য। এবার পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষেধ করেছে নির্বাচন কমিশন। এতে পরিবেশ রক্ষা পেলেও বড় ধাক্কা খেয়েছে ছাপাখানার ব্যবসা। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রচারণা যত পরিবেশ বান্ধব হবে তত বদলাবে প্রচারের ভাষা। তাই বিকল্প বিনিয়োগ বা বাজার না খুঁজলে ঢুকতে হতে পারে। নির্বাচনী প্রচার মানেই সড়ক অলিগলি পোস্টারের দখলে। যেখানে সেখানে সাঁটানো পোস্টারে বদলে যাওয়া সেই অলিগলির চেহারা এখন বিগত দৃশ্য। এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এবারই প্রথম পরিবেশ আর দৃশ্য দূষণের কথা মাথায় রেখে সব রকম পোস্টার ব্যবহারে বিধিনিষেধ আছে নির্বাচন কমিশনের তরফে। ফলে বদলেছে প্রচারের ভাষা। ছাপাখানাগুলোতেও নেই নির্বাচনী মৌসুমের সেই চিরচেনা ব্যস্ততা। প্রকাশনা ও মুদ্রণ সমিতির হিসাবে ২০১৮ সালের ভোটে ৪০ কোটির মতো পোস্টার ছাপিয়েছে প্রার্থীরা। আরামবাগ, ফকিরাপুল, নীলক্ষেতে ৪,০০০-এর মতো প্রিন্টিং প্রেস, যেগুলোতে অনেক মেশিনই এবারের ভোটে অলস সময় কাটাচ্ছে। লাখ লাখ পোস্টার ছাপা হয়তো, একটা পোস্টার উঠলেই হয়তো দেখা যাইলো যে একদিন ২ দিন লাগতো। সাথে স্টিকার হয়তো, ব্যাজ হয়তো, অনেক কাজ হয়। কিন্তু এবার তার কোনো নাই, কাজের পরিধি খুবই কম। ১০ লক্ষ টাকার কাজগুলো আমি ২ লাখ টাকা ছবি দিতে পারবো, কারণ ১০ লক্ষ টাকার আমার কাজে আমি ২ লাখ টাকার কাজ করতে পারতেছি না। প্রচারের কথা মাথায় রেখে আগাম কাগজ কিনে রেখেছিলেন অনেক ব্যবসায়ীও। কাগজের ব্যবসার অবস্থা খুবই খারাপ। ছাপাখানায় ছাপা হবে, আমাদের কাছে পেপার নিবে, লেবারে কাজ করবে, বার্নিংয়ে এটা যাবে। তারপরে এরকম একটা চেইন সিস্টেম, এটা একজনের সাথে ১০ জন জড়িত এই ব্যবসাটার সাথে। এখন সবাই আমরা ভুক্তভোগী হচ্ছি। পোস্টার হয়তো ছাপা নিষিদ্ধ হয়েছে, বাট লিফলেট যেটা হ্যান্ডবিল, এইটা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য বারের তুলনায় অনেক বেশি ছাপা হচ্ছে। ওইখানে কিন্তু কিছুটা কাভার হয়ে গেছে। ভোটের প্রচারে আরেক হাতিয়ার ডিজিটাল স্ক্রিন। পোস্টারের চাহিদা কমে যাওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনে নারী প্রার্থী মাত্র ৮ জন। এর মধ্যে পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলায় কোনো নারী প্রার্থী নেই। প্রার্থীদের মধ্যে বিএনপি ও জামায়াতের কেউ না থাকলেও বিএনপির বিদ্রোহী জাতীয় পার্টি ও মুসলিম লীগের ১ জন করে এবং বাসদ মার্ক্সবাদীর আছে ২ জন, বাকি ৩ জন স্বতন্ত্র। নির্বাচনে নারীর সরাসরি অংশগ্রহণ বাড়াতে পরিবেশ তৈরি সহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হয়ে লড়ছেন রংপুর ৩ আসনে দলটির কেন্দ্রীয় সদস্য, সাবেক মন্ত্রী মশিউর রহমান জাদু মিয়ার কন্যা রিটা রহমান। ২০১৮ সালে বিএনপির হয়ে এই আসনে লড়েছিলেন তিনি। রংপুর ৪ আসনে প্রার্থী হয়েছেন বাসদ মার্ক্সবাদীর কাজী প্রতীকে প্রগতি বর্মন তমা। রংপুর ৬ আসনে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকিয়া জাহান চৌধুরী। চ্যালেঞ্জ বলতে এটা ঠিক চ্যালেঞ্জ না, আমি বলবো আমি অ্যাপ্রিসিয়েশন পাইছি, মানে প্রশংসা পাইছি। মেয়ে হয়ে যে দাঁড়াইছি, এটা একটা স্বীকৃতি। ৪ দফা দাবিতে শ্রমিক কর্মচারীদের লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। জাহাজ আসা যাওয়া, পণ্য খালাস ও পরিবহন সহ সব কার্যক্রম বন্ধ। তৈরি হচ্ছে পণ্য জট। এতে উদ্বিগ্ন আমদানিকারক ও রফতানিকারকরা। অন্যদিকে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে অনড় শ্রমিক কর্মচারীরা। আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে আন্দোলনে বন্দরের শ্রমিক কর্মচারীরা। ২ দিন বিরতির পর রোববার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন তারা। চট্টগ্রাম বন্দরের আজকে ধর্মঘট সফলভাবে চলছে। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে এবং বাইরে সকল ক্ষেত্রে সকল শ্রমিক কর্মচারী আজকে ধর্মঘটে অংশগ্রহণ করে ধর্মঘটকে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ যদি কাজ করতে না চায় তাদেরকে প্রেশার ক্রিয়েট করা, চেয়ারম্যান আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিভিন্নভাবে প্রেশার করিয়ে বন্দর চালানোর চেষ্টা করতেছে।
এদিন চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে পণ্যবাহী কোনো গাড়ি প্রবেশ বা বের হয়নি, যেটিতে আটকা 10টি জাহাজ আর বহির্নোঙরে অপেক্ষমান পণ্যবাহী অর্ধশতাধিক জাহাজ। বন্ধ রয়েছে পণ্য খালাস ও ডেলিভারি কার্যক্রম। এই অবস্থায় বন্দরের বিভিন্ন বিভাগের শতাধিক শ্রমিক কর্মচারীর সঙ্গে বৈঠক করেন বন্দর চেয়ারম্যান। তাড়াহুড়া হইলে তো গত 1.5 বছরের মধ্যে চুক্তি হয়ে যেত। এখন আবার কোশ্চেন আসছে কেন ইলেকশনের আগে তড়িঘড়ি করে দেওয়া হচ্ছে। এই প্রশ্নটা কোত্থেকে আসলো আমার কাছে মানে বোধগম্য নয়। প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে একটা ভন্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করার। এদিকে সচিবালয়ে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এই ইস্যুতে কথা বলেন, জানান অন্তর্বর্তী সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না। ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে এখনো চলমান এবং একটা চিঠি ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে দিয়েছে, যে মেসেজ পেয়েছি যে তারা আরো সময় চায়, যেহেতু আমরা যেই জায়গায় আছি সেই জায়গায়। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, প্রতিপক্ষ সম্পর্কে গীবত নয়, বরং জনগণের কল্যাণে বিএনপি পরিকল্পনা তুলে ধরছে। সরকার গঠন করলে দুর্নীতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের কথাও জানিয়েছেন তিনি। ঢাকা মহানগর উত্তরের সংসদীয় আসনের প্রচারণায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান আশ্বাস দেন নিরাপদ ঢাকা, খেলার মাঠ তৈরি ও জলাবদ্ধতা নিরসনের। 12 ফেব্রুয়ারি নির্বাচনের কাউন্টডাউন শুরু। দেশের নানা প্রান্তে নির্বাচনী প্রচারণা শেষে এবার ঢাকার পথে পথে তারেক রহমান। ঢাকায় 2 দিনের প্রচারণার প্রথম দিনে বিএনপি চেয়ারম্যান মহানগর উত্তরের সংসদীয় আসনগুলো চষে বেড়ান। দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 সংসদীয় আসনের ইসিবি চত্বরে পথসভায় যোগ দেন তারেক রহমান। সাধারণ জনগণের কাছে তারেক রহমান ভোট চাইলেন নিজের জন্য। নিরাপদ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ঢাকায় 40টি খেলার মাঠ তৈরির ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। আমি যদি এবং আমার দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে, এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময়, দিনের যে কোনো সময় হাঁটতে পারবেন। যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে পারবে। এরপর তারেক রহমান যোগ দেন ঢাকা 16 সংসদীয় আসনের পল্লবীর লাল মাঠে। বলেন, গত 16 বছরে মেগা প্রজেক্ট হলেও মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি। গীবত গাইতে পারতাম, কিন্তু আমি যদি প্রতিপক্ষ সম্পর্কে বা কারো সম্পর্কে যাই বলি না কেন, তাতে কি জনগণের কোনো লাভ হবে? প্রিয় ভাই বোনেরা, জনগণের কোনো লাভ হবে না। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে নির্বাচিত